সেদিন আমার গোরা গোরা চাঁদে আমার গোরা চাঁদের ও দয় আরে ও কলি ঘর কলি ঘরতে আজ গরা সল জগ জন আমার কলি ঘন পরাশল জগ জন দেখো ধর্ম কর্ম কলি হত জীবকে মাতাইতে অসাধারণী চিন্তামণি বিধি মিলা বলনি
গোরা বড় গৌরাঙ্গ বড় বড় দয়ার ঠাকুর আমার গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আর হবে না আর কবে না এমন দয়ার ঠাকুর আর হবে না আমার দয়ার ঠাকুর আর কবে না তোমরা বিচার করে দেখতে পারো দয়ার ঠাকুর আর হবে না। এমন মার খেয়েও নিতাই নাম বিলাল ওই না কলি জীবের দাঁড়ে দাঁড়ে হরি বল হরি বল कृष्णवर्णं तिषा कृष्णं साङ्गोपाङ्गास्त्रपार्षदं यज्ञै सङ्कीर्तनः प्रायै जजन्ती सोमेधस জনিতাই সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী সাধু গুরু বৈষ্ণব জন এবং আমার সকল ভক্তিমতী মায়েরা আর সকল ভক্তপ্রবর বাবারা, আপনাদের সবাকার শ্রীচরণ কমলে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি, অনেক অপরাধ আমার হবে। আপনারা নিজ গুণে সন্তান মনে করে আমাদের সকল অপরাধ ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে। নিতাই গৌর প্রমাণ। আসুন আজ এই শুভক্ষণে শুভ মুহূর্তে আজ আমরা কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য প্রত্যেকে উপস্থিত হয়েছি। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। এক
একমাত্র হরিনাম সংকীর্তনে পারে হতভাগ্য জীবের এই মায়াবদ্ধ অবস্থা থেকে কৃষ্ণ পথগামী করতে। তাই আপনারা সবাই ছুটে এসেছেন এই মহতি হরিবাসরে, আমরাও ছুটে এসেছি আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ পাওয়ার জন্য। তার জন্য বেশি কিছু করতে লাগে না, তাকে পাওয়ার জন্য বেশি কিছু করতে লাগে না, তিনি অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান। তার জন্য এক পা বাড়িয়ে দেখবেন, তিনি তার কৃপার ডালি নিয়ে 10 পা এগিয়ে আসবেন আমাদের দিকে। কিন্তু এই সংসারে তার জন্য এক পা এগিয়ে যেতেও আমাদের সময় হয় না। কিন্তু যাদের জন্য জীবনের সবটুকুটা আমরা বিলিয়ে দিই, শেষ করে দিই, একদিন সেই আপনজনগুলোই আমার দিকে আঙুল তুলে বলবে, আমার জন্য তুমি করেছোটা কি? হ্যাঁ, আমার জন্য কি করেছো? ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। তাই যাদের জন্য জীবনের সবটুকুটা দিয়ে দেবেন, একদিন তারাই আঙুল তুলে আপনার দিকে কৈফিয়ত চাইবে, আমার জন্য কি করেছো? তুমি কিচ্ছু জানো না। কিন্তু যার জন্য একটু কিছু করলে তিনি তার কৃপার সম্পূর্ণ ডালি নিয়ে এগিয়ে আসেন, তার জন্য বিন্দুমাত্র কিছু করার বাসনাই তো জাগে না আমার মধ্যে। এটাই তো আমার ব্যর্থতা। আমরা শুনেছি দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে, দুর্যোধনের কথা মতো দুঃশাসন বস্ত্র হরণ করছেন, আর সেই সভায় দ্রৌপদী আকুল কণ্ঠে দুটি বাহু তুলে ডাকছেন, হে গোবিন্দ, তুমি তো বিপদ ভঞ্জন, আমার পঞ্চস্বামী এত বড় বড় রথী মহারথী যারা, তারা কেউ পারছে না আমার সম্মান রক্ষা করতে। একজন নারী জাতির বস্ত্র হরণ কতটা শুনতে যতটা সহজ, ভেবে দেখুন তো কতটা কঠিন। নারী জাতির সম্মানিত তার প্রধান ভূষণ, কত বড় সবার মধ্যে কত বড় বড় রথী মহারথী দিকপাল দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই বিপদভঞ্জন মধুসূদন ছাড়া ওই বিপদে কেউ পারলেন না তাকে রক্ষা করতে। করুন। দ্রৌপদী যখন দুটি বাহু তুলে, হে মধুসূদন তুমি আমাকে রক্ষা করো, যখন আত্মনিবেদন করে ডাকছেন, সেই ডাকে কিন্তু ভগবান আর রইতে পারলেন না। হাজার হাজার বসন যোগান দিয়ে সেদিন কিন্তু দ্রৌপদীর সম্মান ভগবান রক্ষা করেছিলেন। তাহলে এখান থেকে আমরা কি শিখব? বিপদে পড়ে হাত তুলে গোবিন্দকে ডাকলেই কি গোবিন্দ কৃপা করবেন? হ্যাঁ, সংসারে আমরা আপনারা প্রত্যেক পদে পদে দেখবেন কত বিপদে পড়ি। তা বিপদে পড়ে কখনো হাত তুলে ডেকে দেখবেন তো তিনি আপনার সামনে এসে দাঁড়ায় কিনা, কৃপা করে কিনা, উদ্ধার হন কিনা? হওয়া যায় না সব সময়। তাহলে দ্রৌপদী হাত তুলে গোবিন্দকে ডাকলো, আর তৎক্ষণাৎ ভগবান হাজার হাজার বসন যোগান দিয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। অথচ আমার বিপদকালে আমি তাকে ডাকলে কাছে পাচ্ছি। এইখানেই হচ্ছে কথা। দ্রৌপদী যে গোবিন্দ কৃপা পেল, আগে আমাদের জানতে হবে কৃপা কথার অর্থটা কি। কৃপা কথার অর্থ কিছু করে তারপর তো পাওয়া। ও মায়েরা শুনছো তো? কি গল্প করছে বাবা রে বাবা, মন দিয়ে শোনো, না হলে সময়টাও চলে যাবে
আর শেষে আমাকেই গাল মন্দ করবে, কি বলে গেল কোথা থেকে এসে, কিছুই বুঝলাম না। তা বুঝতে গেলে মন দিয়ে শুনতে হবে। বলছে কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। তুমি যে পাওয়ার জন্য এত বাসনা করছো, কি করেছো তুমি গোবিন্দের জন্য? কতটুকু দিতে পেরেছো তাকে, কতটুকু করতে পেরেছো তার জন্য যে তুমি পাওয়ার বাসনা নিয়ে বসে আছো? মন্দিরে যাওয়ার আগেই মনে মনে লিস্ট বানিয়ে নাও, কি কি চাইবো গোবিন্দের কাছে। এই দাও, ওই দাও, সেই দাও, টাকা পয়সা, ধন দৌলত। ছেলেটার ভালো ঘরে বিয়ে হচ্ছে না, মেয়েটার ভালো ঘরে বিয়ে হচ্ছে না, এত পড়াশোনা করেও ছেলেটার চাকরি হচ্ছে না, খালি দাও। কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। দ্রৌপদী কিছু করেছিল, আর কিছু না করলে সেদিন সে পেত না। কি করেছিল? যখন ভগবান শিশুপালকে হত্যা করেছিলেন, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করলেও 101 অপরাধ যখন হয়ে গেল, সেই মুহূর্তে ভগবান কিন্তু আর ক্ষমা করলেন। কেননা আইন যেমন আছে, আইনের ফাঁকও তেমন আছে। চতুরের শিরোমণি তো, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, 100 অপরাধেও কিছু বলবেন না। তা 100 অপরাধ যখন পূর্ণ হয়ে গেছে, আর ছেড়েও দেবেন না। সুদর্শন চক্রকে ডাকছেন, হে সুদর্শন, তুমি এই মুহূর্তে উদয় হও, আমি এক্ষুনি শিশুপালকে হত্যা করি। সুদর্শন চক্র তখন ঘুরতে ঘুরতে এসেছে ভগবানের কাছে। নারায়ণের প্রধান অস্ত্র সুদর্শন চক্র। ওই সুদর্শন চক্র দিয়ে ভগবান শিশুপালকে সেই মুহূর্তে, সেই দিন খণ্ড বিখণ্ড করেছিলেন, বধ করেছিলেন। একটু জেনে নিন এই সুদর্শন চক্র এলো কোথা থেকে। যখন সূর্য দেবতার বিবাহ হবে, সূর্য দেবতার এত তাপ, এত তেজ, যে সূর্য দেবতার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, বিয়ে দেওয়ার জন্য কোনো পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতেই তো পারছেন কদিন ধরে কেমন তাপ, হ্যাঁ, কি অবস্থা বুঝতে পারছেন তো, এত গরম। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন সূর্যদেবের সাথে যিনি ঘর করবেন তার কেমন তাপ লাগবে। এত দূর থেকে আমার আপনার এই অবস্থা, তাহলে এত তাপ, এত তেজ যার, তাকে পাত্রী দেওয়ার জন্য কোনো পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে বিশ্বকর্মা ঠাকুর তার কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন সূর্যদেবের। সেই মেয়েটির নাম কি ছিল? মায়েদের তো এগুলো মুখস্থ থাকার কথা, সংজ্ঞা দেবী। মনে পড়েছে এবার? তা সেই সংজ্ঞা দেবীর সঙ্গে বিবাহ হয়ে গেল সূর্যদেব। সংজ্ঞা দেবীর সঙ্গে যখন সূর্যদেবের বিবাহ হয়ে গেল, সূর্যদেবের এত প্রখর তাপ, তেজ, তার সঙ্গে সংসার করতে পারছেন না সংজ্ঞা দেবী। হ্যাঁ, সেই ঘরে তাদের একটা সন্তানও হয়েছিল, একটা ছেলেও হয়েছিল। সংজ্ঞা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যমরাজ। তা এত তাপ সূর্যদেবের, সংজ্ঞা দেবী সংসার না করতে পেরে বাবা বিশ্বকর্মার কাছে এসে বলছেন যে, বাবা, তুমি আমাকে এমন জামাইয়ের কাছে বিয়ে দিয়েছো যার তাপে, যার তেজে আমি ঘর করতেই পারছি না। বাবা শিক্ষা দিলেন যে, দেখো বাবা, বিয়ের পর স্বামীর ঘরই তো মেয়েদের আসল বাড়ি। হ্যাঁ, তুমি স্বামীর কাছে ফিরে যাও। বলছেন, দেখো বাবা, যার এত তাপ, এত তেজ, আমি তার সঙ্গে থাকতে পারছি না, তুমি বাবা হয়ে যদি আমাকে ঠাঁই না দাও, তাহলে আমি বাবার বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবা, সবার বাবা ভোলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেব। ছুটতে ছুটতে সংজ্ঞা দেবী চললেন কোথায়? ওম নমঃ শিবায়, প্রভু
ভোলে বাবার কাছে আশ্রয় নিয়েছেন সঙ্গা দেবী। শিব ঠাকুর বললেন, আয় মা, আমার বাড়িতে আমার কন্যা রূপেই এই কৈলাসে তুই বিরাজ কর। তা বেশ। এদিকে সঙ্গা দেবী যখন স্বামীর ঘর ছেড়ে চলে গেলেন, তখন তার প্রতিমূর্তি তারই মতো দেখতে একজনকে তৈরি করে রেখে গেলেন। তার নাম হলো ছায়া দেবী। সেই ছায়া দেবীর গর্ভেও একজন সন্তানের জন্ম হলো। হ্যাঁ হ্যাঁ, বাহ। ছায়া দেবীর গর্ভে জন্ম নিলেন বড় বাবা, হ্যাঁ, শনিদেব। বাবা, দুইজন ছেলের নাম শুনলে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। তা এই দুই ছেলেকে ছায়া দেবী যখন দেখাশোনা করেন, হ্যাঁ, তা তখন সূর্যদেব লক্ষ্য করেন যে ছায়া দেবী একজন সন্তানকে বেশি ভালোবাসে আর একজন সন্তানকে একটু কম ভালোবাসে। একজনকে একটু বেশি বেশি খেতে দেয় আর একজনকে একটু তুচ্ছ তাচ্ছিল্য। সন্দেহ হলো সূর্যদেবের যে স্ত্রী যদি আমার একই হবে, সন্তান তো তার আপন, হ্যাঁ, একজন সন্তানের সঙ্গে এমন সৎ মায়ের মতো আচরণ করছে কেন? তিনি ধ্যান যোগে বুঝতে পারলেন যে আমার ঘরণী হয়ে আমার সঙ্গে যিনি বিরাজ করছেন তিনি সঙ্গা দেবী নন, তারই ছায়া, তারই প্রতিমূর্তি। সূর্য আরো ক্রোধান্বিত হয়ে গেল, আর আরো ক্রোধান্বিত হয়ে গিয়ে তখন তিনি বিশ্বকর্মার কাছে এসে বলছেন যে আপনি কন্যাকে কেমন শিক্ষায় শিক্ষিত করেছেন? স্বামীর ঘর করতে পারে না, তাকে লুকিয়ে তার সঙ্গে প্রবঞ্চনা করে, ছলনা করে এইভাবে তার কাছ থেকে বিদায় নিয়ে আসে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যখন তিনি শ্বশুর মশাইয়ের সঙ্গে বাক্যালাপ করছেন, তখন বুঝতে পারলেন বিশ্বকর্মা যে এত তাপ, এত তেজ যার, তার সঙ্গে কেমন করে আমার মেয়ে ঘর করবে। তখন বিশ্বকর্মা ঠাকুর কি করলেন? তিনিও ক্রোধান্বিত হলেন, আর তার হাতের যন্ত্র দিয়ে ওই শিব ঠাকুর, ওই সূর্যদেবকে তিনি 12টি ভাগে ভাগ করলেন। বিশ্বকর্মার হাতের যন্ত্র দিয়ে সূর্যদেবকে তখন তিনি 12 ভাগে ভাগ করে দিলেন। হয়ে গেল দ্বাদশ আদিত্য। আমরা এখন যে সূর্যদেবের আলো পাচ্ছি, যে তাপ, যে তেজ আমরা পাচ্ছি, এটা ওই 12টা ভাগের 1 ভাগ সূর্যের তাপ। তাহলে বুঝতে পারছেন সম্পূর্ণ সূর্যটা মিলিয়ে কত তাপ। বিশ্বকর্মা ঠাকুর যখন তার হাতের যন্ত্র দিয়ে সূর্যদেবকে 12 ভাগে ভাগ করে দিলেন, তখন সূর্যদেবের ক্রোধ ধীরে ধীরে নিবারিত। আর সেই সময়ে ঘটে গেল একটা ঘটনা, যেমন লোহা কাটলে পরে, লোহা কাটতে কাটতে লোহা চূর্ণ পড়ে, তাই তো লোহার গুঁড়ো। সোনা কাটবেন, সোনা কাটতে কাটতে সোনার চূর্ণ পড়বে, সোনার গুঁড়ো পড়বে। সেই সময় সূর্যদেবকে ভাগ করে কাটার সময় যখন সূর্য চূর্ণ পড়েছিল, ওই সূর্য চূর্ণ দিয়ে বিশ্বকর্মা ঠাকুর 3 জন প্রধান দেবতার হাতের 3টি প্রধান অস্ত্র তৈরি করলেন। এগুলো হলো তত্ত্ব বাবা, এগুলো জানা দরকার। হ্যাঁ, ওই ঝাঁটা কোন দিকে রাখে, জুতো কোন দিকে রাখে, এ তত্ত্ব না। যে তত্ত্ব আস্বাদন করলে মায়ার মধ্যে আমরা আরো ডুবে যাব, সেটা তত্ত্ব না। যে কথা আস্বাদন করলে মায়া মুক্ত হয়ে গোবিন্দ চরণগামী হোক, সেটা হলো তত্ত্ব। এই বৈষ্ণবীয় কথা, শাস্ত্র কথা, পুরাণ কথা, এই কাব্য কথা হলো তত্ত্ব। সূর্য দেবতাকে যখন চূর্ণ করে দিলেন, সূর্য থেকে যে চূর্ণ, সূর্য যে গুঁড়ো পড়ল, প্রধান 3 জন দেবতার হাতের 3টি অস্ত্র হলো। যা ব্রহ্মার হাতে শক্তি নামে প্রধান অস্ত্র হলো, শিব ঠাকুরের হাতে ত্রিশূল নামে প্রধান অস্ত্র হলো, নারায়ণের হাতে সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্র দিয়ে ভগবান যখন শিশুপালকে হত্যা করলেন, সেই মুহূর্তে ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। ঘটনাটা কি না, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, তার একটা বিপদ হয়ে গেল বাবু। হ্যাঁ, বিপদ
না ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা একটু কেটে গিয়ে রক্তপাত হলো। কৃষ্ণের আঙুল কেটে গেছে। সভামধ্যে যারা যারা উপস্থিত সবাই কৃষ্ণকে কত ভালোবাসে। বোন সুভদ্রা, পিসিমা কুন্তি দেবী, এনারা সবাই ব্যস্ত হয়ে গেলেন, চঞ্চল হয়ে উঠলেন আর এদিক ওদিক ছুটতে লাগলেন। কেন না কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দেবে। আর সেই সভায় উপস্থিত দ্রৌপদী। দ্রৌপদী কিন্তু এদিক ওদিকে কাপড় খোঁজার সময় পেল না। কৃষ্ণ তার প্রাণের প্রাণ, কৃষ্ণ তার প্রাণবন্ধু, প্রাণ সখা। তাই দ্রৌপদী অঙ্গে যে বসনটা পড়েছিল, যে কাপড়টা পড়েছিল, সেই কাপড়ের আঁচল ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলটা তখন বেঁধে দিয়েছিল। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে। এই বসনের প্রত্যেকটি সুতোর মূল্য আমি তোমায় ধীরে ধীরে চুকাইয়ে দেব। তোমার যখন বসনের প্রয়োজন হবে, আমি তোমায় কথা দিলাম, তোমায় হাজার হাজার বসন দেব। হরি বল, হরি বল। বসন দেব, তোমায় হাজার হাজার বসন দেব। এই না কথা দিলাম তোমায়, আমি হাজার হাজার বসন দেব। আমি এই না কথা দিলাম তোমার। অবসন হে দ্রৌপদী জানাই তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই, শোনো দ্রৌপদী তোমায় জানাই, শোনো দ্রৌপদী তোমায় জানাই। হরি বল, হরি বল, হরি বল। শোনো দ্রৌপদী তোমায় জানাই, শোনো দ্রৌপদী তোমায় হাজার হাজার বসন দেব। তাহলে মাগো, দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল ভগবানকে, আর বিনিময়ে ভগবান তার বিপদকালে হাজার হাজার বসন দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছে। তাই এই যে আপনারা এই হরিবাসরে উপস্থিত হয়েছেন, এত গরমের মধ্যে, এত কষ্টের মধ্যেও নিজস্ব সমস্ত কাজকর্ম জলাঞ্জলি দিয়ে এই হরিবাসরে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এই কৃষ্ণ সেবা বিফলে যাবে না বাবা। হ্যাঁ, শেষের দিনে পরমার্থ রূপে এই সেবা আপনারা একদিন না একদিন। সকলে আমরা একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। কি মায়েরা গাইবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, বাহ। দেখুন, এটা নিয়ে ঘোরা যাবে না, এটা নিয়ে তো ঘোরা সম্ভব না, এটা নিয়ে ঘোরা যাবে না। এদিকে একটা মাইক দিতে বলুন। একটা মাইকের ব্যবস্থা করুন তাহলে। এদিকে এটাতেই ভোল্টেজ নেই, আবার আরেকটা মাইক দিলে আরো যন্ত্রণা। কথা বলার সময় তো ঘুরতে পারবো না, নাচের সময় গানের সময় ঘোরা যাবে, কিন্তু কথা বলতে হবে তো বাবা একদিকেই, তাই না? তা যাই হোক মায়েরা, আমি যতবার হরিবোল বলবো তোমাদের একটু কষ্ট করে উলুধ্বনি করতে হবে।